একটাই ছেলে। আমার বলা আমার কথা ছাড়া কোনোদিন কোনো কথা উঠে না। আমি যা বলছি সব সময় বলছে, সব সময় বলছে, সব সময় বলছে। দুষ্কৃতকারীরা ক্ষমতার বাইরে গিয়েছে, কিন্তু তারা ওত পেতে আছে যে কোনো সময় যে কোনো লোকের বা যে কোনো ছাত্রের, যে কোনো অন্য রাজনৈতিক কর্মীর জীবন নাশ করবার জন্য। খুব নিবেদিত ছিলেন, খুব বিনয়ী ছিলেন, অত্যন্ত অল্প বয়স। আমার যতটুকু মেশার সুযোগ তার হয়েছে, দেখার সুযোগ তার হয়েছে, এই সমাজের যে উদীয়মান সমাজ, যে সম্ভাবনাময় তরুণ, তাদের একজন ইমন। ওর বাবাকেও আমি চিনি, ওকেও আমি চিনি, ওকে আমি দেখেছি। সত্যি খুব খুব বেদনার যে ওর বাবা ওকে এখন কবরে রেখে আসবে। একটা দুর্বৃত্তরা কোনো কারণ ছাড়া তাকে অতর্কিত হামলা করে তাকে আজকে জান্নাতবাসী করে দিয়েছে। এর চেয়ে শোক এবং দুঃখের আমাদের কাছে আর কিছু নেই। আপনারা জানেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সময় চলছে। এটা খুব স্পর্শকাতর সময়, খুব সংবেদনশীল সময়। আমাদের সবাই ধৈর্য ধরা দরকার, সংযম রাখা দরকার, আমাদের সংহতি থাকা দরকার, আমাদের সমন্বয় থাকা দরকার। দুষ্কৃতকারীরা ক্ষমতার বাইরে গিয়েছে, কিন্তু তারা ওত পেতে আছে যে কোনো সময় যে কোনো লোকের বা যে কোনো ছাত্রের, যে কোনো অন্য রাজনৈতিক কর্মীর জীবন নাশ করবার জন্য। ইমন তার কিন্তু তারই অংশ বা তারই শিকার হয়েছে। আমাকে বারবার ভাবতে কষ্ট দিচ্ছে যে ওর বাবা কিভাবে, ওর বাবা সামনে আছে, এরকম একটা 24-25 বছরের তরতাজা ছেলের নিথর দেহটা কিভাবে সে কবরে রেখে আসবে, আর আমরা কিভাবে ইমনকে ছাড়া থাকবো। ও তো প্রতিবাদী ছেলে ছিল, সমাজের বিনয়ী মানুষটা ছিল, আগামী দিনের সম্ভাবনাময় নেতৃত্ব ছিল, সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে তার অনেক কিছু দেওয়ার সুযোগ ছিল। আমরা এই সমাজ থেকে সেটা থেকে বঞ্চিত হলাম, ইমনের এই কন্ট্রিবিউশন থেকে বঞ্চিত হলাম। আমি ওর সংশ্লিষ্ট পরিবার যারা আছে তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আপনারা যারা আছেন নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবেন, আপনারা ওর জন্য দোয়া করবেন। আবারও বলছি, ধৈর্য রাখুন, সংযম রাখুন, নিশ্চয়ই ধৈর্যের ফল সুমিষ্ট হয়। যে দুষ্কৃতকারী এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে, এর উপযুক্ত তদন্ত হবে, নিরপেক্ষ তদন্ত হবে। সদ্য নিকৃষ্টভাবে ক্ষমতাচ্যুত যে আওয়ামী লীগ সরকার, তার যে সংগঠনগুলি আছে, আমরা প্রাথমিক পর্যায়ে জেনেছি তারা এর সাথে যুক্ত আছে। অর্থাৎ এখানকার ছাত্রলীগ, যুবলীগ, দুষ্কৃতকারী, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের যে আগে যে দৌরাত্ম্য ছিল তারা এর সাথে যুক্ত, আমরা প্রাথমিকভাবে জেনেছি। পরিপূর্ণ তদন্তের মাধ্যমে ওকে হত্যার সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত, একজন মনে হয় সম্ভবত গ্রেপ্তার হয়েছে, আর যারা ওকে ইন্ধন দিয়েছে, ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে ইমনের হত্যার জন্য, যারা যারা জড়িত তাদের উপযুক্ত বিচার সরকার এবং রাষ্ট্র করবে। আমরা এই ব্যাপারে সজাগ এবং সচেষ্ট আছি। আমরা প্রতিহিংসা করবো না, আমরা আইন হাতে তুলে নেব না, আমরা সংযম দেখাবো, আমরা ধৈর্য ধরবো। আপনাদের প্রতি এটাই উচ্চ অনুরোধ। আপনারা সবাই ইমনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভেস্তেবাসী করে, ও মুমিন এবং মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়, ও শহীদদের অন্তর্ভুক্ত হয়। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আগের লোকগুলি খাতা ভাই ভাই একটু আগে যান ভাই, একটু আগে যান ভাই, একটু আগে বাইরান, আস্তে আস্তে বাইরান ভাই। ডাক্তার না, ডাক্তার না, ভাই সবাই বেরো।